আরে কি হলো, এত টেনশন কিসের? মার্কআউটের কপি চেকিং কিভাবে হবে ওটা নিয়ে একটু টেনশনে আছে। কেন? ঠিকঠাক পরীক্ষা হয়নি? পাস করবো কিনা সেটা নিয়েও তো ঠিক বুঝতে পারছি না। দেখো, এক্সাম যদি অলরেডি খারাপ হয়ে গেছে তাহলে সেখানে টেনশন করে তো কোনো আখের লাভ হবে না। বাট হ্যাঁ, তোমরা যারা যারা এটার টেনশন আছো যে দাদা আমার এক্সাম হয়তো অতটাও ভালো যায়নি বা আপ টু দি মার্ক আমি লিখে আসতে পারিনি, আমার পারফরমেন্স হয়তো ঠিকঠাক ছিল না, তো দাদা তাহলে কি আমার ফেল চলে আসবে বা আমার কি সাপ্লি চলে আসবে বা কপি চেকিং কীরকম হচ্ছে দাদা? তো আমি একটাই কথা বলতে চাই যে যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্টস বা যারা আর কি থার্ড ইয়ারে যাদের আর কি প্লেসমেন্ট সামনেই আছে, তো তাদেরকে এটাই বলতে চাই যে দেখো মার্কআউট অলওয়েজ চেষ্টা করে যে যেন ফাইনাল বা থার্ড ইয়ারের যারা স্টুডেন্টস আছে তারা যেন অ্যাজ লেস অ্যাজ পসিবল সাপ্লি বা ব্যাকলগ পায়, তাদের খাতা এতটাই ভালোভাবে চেক করা হয় যে যাতে অ্যাটলিস্ট তারা যদি কোনো স্টেপ মার্কিংও করে থাকে সেটা যেন কনসিডার করা হয়। তো সেখানে টেনশনের কোনো ব্যাপার থাকবে না। কিন্তু হ্যাঁ, তুমি যদি একদম মানে ফাঁকা খাতা জমা দিয়ে এসছো, একদম সাদা খাতা জমা দিয়ে এসছো, তাহলে তো সেখানে টেনশনের একটা ব্যাপার আছে। রিলেভেন্ট যদি লিখে এসছো তুমি, তাহলে তোমার টেনশনের কোনো কারণ থাকবে না। তুমি যদি ভুলও লিখে থাকো তবু কিন্তু অ্যাটলিস্ট কিছুটা মার্কস পাবে ওই স্টেপ মার্কিংয়ের জন্য। তো আমি স্টুডেন্টসদের এটাই বলতে চাই যে লাস্ট সেমিস্টারে যে ভুলটা হয়েছে বা যার জন্য এখন তোমরা আপসেট হচ্ছ, টেনশনে আছো, স্ট্রেস আছো, সেই সেম ভুলটা যেন এই আপকামিং সেমিস্টারে না হয়। শুরু থেকে পুরো সিলেবাস কভারের উপর ধ্যান দাও, আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো যে কনসেপ্ট থেকে এসছে সেই কনসেপ্টগুলো স্ট্রঙ্গার করার একটা মানে নিজের মধ্যে ইনিশিয়েটিভ আনো। তাহলে আশা করছি যে এই আপকামিং সেমিস্টারে কোনো তোমার মানে রিগ্রেট আসবে না বা কোনো ভুল হবে না। এবং তার জন্যই আমরা কিন্তু আমাদের যে কোর্সেসগুলো আছে ওয়ান বাই ওয়ান লঞ্চ করছি। সো বি কানেক্টেড ফর দ্যাট। এবারে কোর্স কিন্তু আরও 2x আমরা প্রোভাইড করবো কন্টেন্ট। থ্যাংক ইউ।